আপনি তো আমগো লগে ছিলেন, আপনি দেখছেন নি আমার অবস্থা। কে যিনি ভিডিওটা কেটে ছাইড়া দিছে, আমি কিন্তু আসিলাম লঞ্চের বাইরে। আমি একজন লোকে ফোনে কথা কইতাছি, আমারে কইতে সারবো 3:30। তা আমি কই তাহলে আরো 1 ঘন্টা বাহি আছে, সমস্যা কি, কথা কইতাছি একজন লোকে। পরে দেখি কি লজ্জাইতা থেকে ব্যাকে উঠা শেষ, আমিও গিয়ে ধরিয়া, আর যদি মনে করেন নেক্সট সেকেন্ড ধরিয়া তাহলে আমি নিচে হরি। তো নিচে হলো আমার সমস্যা নাই, আমি সাঁতার জানি। আমি একবার কিন্তু এর মাঝে একবার হরছিলাম, হেয়া নেই। হ্যাঁ, লঞ্চের যে সিস্টেম, একটা বাস 40 জন লইয়া গেলে হেয়ানো থায় সিকিউরিটি 3 জন, একজন ড্রাইভার, একজন হেল্পার, একজন এসে গিয়া টিয়া লয় যে, হ্যাঁ। আর এত বড় একটা লঞ্চ, লঞ্চের ভিতরে হাজার হাজার যাত্রী, কিন্তু লঞ্চটা যখন ছাইরা দিব তখন কিন্তু ওই যে না না, আমি কই লঞ্চটা যখন ছাড়বো তখন লঞ্চের দুইটা একটা কর্তৃপক্ষ বাইরে খাড়ানো উচিত যে লঞ্চ ছাইরা দিচ্ছে, এখন আর উড়ন যাইব না, আমি আর দেওয়া না। যেমন আমি দেশে উঠতে গেছি ধরিয়া, তখন তো আমার এমনি বাদিক এই ভাই উঠন যাইব না, আমি বড়টা দেখতে হইব, নিয়ম ভঙ্গ করা যাইব না, এরকম কোন সিস্টেমই নেই। আগে আমি যেসব 30 টাকা ভাড়া লঞ্চ দিয়া ঢাকা গেছিলাম অনেক আগে, এই 2001-এর আগে, সেই সময় দেখছি অন্তত 2-1 জন লোক থাকতো যে এই লঞ্চের লোক একজন আছে, হ্যাঁ লঞ্চের বিদায় করে দিবে, হ্যাঁ আবার গাড়ো থেকে এরকম সিস্টেমটা নাই, এরকম সিস্টেমটা করা উচিত। অন্তত এত বড় লঞ্চের ভিতরে 2 জন লোক রাখলে বাইরে, যে 2 জন লোককে যদি দাঁড়ায় যে লঞ্চ তার আর উঠা দেবে না, তাহলে কিন্তু আর এই দুর্ঘটনাটা হয় না। এই যে 4 জন লোক যে দুর্ঘটনা হইলো, এটার আমি দেখছি, এটার দায় কারা নিব? পাবলিকেরও দোষ, কিন্তু পাবলিকের দোষ হচ্ছে বেশি, দোষ হচ্ছে গিয়া আরে এরকম তো টক্কি দিবেই, ব্যাকে চাইবে, ব্যাকে যাও নিলে, কিন্তু হেরা নিয়ন্ত্রণই করতে পারে না, এগুলো লোকই নাই। যেমন লঞ্চের যাই লোক, হেরা লঞ্চের ভিতরে উঠা গিয়া হেরা লঞ্চটা পারে, বাড়িতে একজন লোক দৌড় দিয়ে উড়ানোর সময় বাদিক দিয়ে রাখবো, ওই রকম